স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানী মোহাম্মদপুরের রায়ের বাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এ সময় তারা বলেন, শহীদদের ঋণ কখনো ভোলার নয়। স্বাধীনতার ৫৪ বছরে এসেও ইতিহাসকে এখনো বিকৃত করা হচ্ছে। যত ষড়যন্ত্র বা ইতিহাস বিকৃত করা হোক, বাঙালি জাতির হৃদয়ে মহান মুক্তিযুদ্ধ ও শহীদের ইতিহাস অক্ষুণ্ণ থাকবে বলে মনে করেন সাধারণ মানুষ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান জানান, দেশ এখন কঠিন সময় পার করছে। ঘরে বাইরে নানা ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার জরুরি বলে জানান তিনি। যাদের উপরে ডিপেন্ড করে আমরা দাঁড়িয়েতাম, বাংলাদেশটা আরো এগিয়ে যেতে পারতো, তাদেরকে এখানে প্রথমেই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তো এখানে আসি তাদের স্মরণে ১৯৭১-এর যে স্বাধীনতা সংগ্রামের তাদের যে আত্মত্যাগ, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে আমাদেরকে সাহসী করেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় এবং সাহস জুগিয়েছে। দর্শক, এই মুহূর্তে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেব রায়। বিপুল, শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন জানাবেন? সিনথিয়া, আসলে ভোরের আলো ফোটার সাথে সাথেই এই রায়ের বাজারের বধ্যভূমিতে সাধারণ মানুষের ঢল নামে বলা যায়। অর্থাৎ আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন এবং এখনও পর্যন্ত কিছুক্ষণ পরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা তাদের এই ইতিহাসটাকে জানানোর জন্য এই বধ্যভূমিতে নিয়ে আসছেন এবং সাধারণ মানুষও কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে। এবং আমরা এটাও দেখেছি যে অনেক পরিবার তাদের পরিবারের বিভিন্ন তাদের সন্তানদেরকেও সাথে নিয়ে এখানে এসেছেন। অর্থাৎ আজকের এই দিনে ৫৪ বছরের ঠিক আগেই যে নীল নকশা করা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এই জাতিটিকে ধ্বংস করার জন্য, সেই সময়ে যে প্রায় অধিকাংশ হাজারো বুদ্ধিজীবী নিহত হয়েছিল, তার মধ্যে ৯৯১ জন ছিল শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক সহ বিভিন্ন আইনজীবী হতে শুরু করে, অর্থাৎ বাংলাদেশের যে প্রজ্ঞা এবং মেধাবান যে নেতৃত্ব ছিল ওই সময়ে, বিশেষ করে বয়স্ক এবং প্রবীণ যেটাকে বলি আমরা, এবং সেই সাথে তরুণ প্রজন্ম যেটা ছিল উদীয়মান তরুণ, সবাইকে কিন্তু নৃশংসভাবে নির্যাতনের মধ্যে দিয়ে কিন্তু হত্যা করা হয়েছে। এবং তাদেরকে হত্যার পরে যে এই জায়গাটিতে ঠিক তাদেরকে ফেলে রাখা হয়েছিল, সেই জন্য এই জায়গাটিকে স্মরণ করার জন্য এখনও হাজারো মানুষের ঢল নামে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে এই দিনটিকে উদযাপন করছে। এবং আপনাকে জানিয়ে যাই, এখানে যে তরুণ প্রজন্ম এসেছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আসলে নানাভাবেই কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ইতিহাস সেটিকে বিকৃত করার যে চেষ্টা সেটি করা হচ্ছে। তারা বলছেন যে আসলে ইতিহাসকে যতই বিকৃত করা হোক না কেন বা মুক্তিযুদ্ধের এই সমুন্নত ইতিহাসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করা দরকার তাদের পক্ষ থেকে করবে। এবং সেই সাথে তরুণ প্রজন্ম বলছেন যে আসলে যারা রাজাকার আলবদর রয়েছে বাংলার এই মাটিতে এখনো পর্যন্ত তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলছেন। এবং সে সাথে আগামী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটিকে সামনে নিয়ে তারা এগিয়ে যেতে চায়, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।